সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছে। তো বেনারসে আজকে আমাদের প্রথম দিন, আজকে নতুন সকাল নতুন দিন। এখানেও চলো আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও তোমরা নতুন দেখতে চাও। তো কালকে আমাদের ট্রেনটার অনেকটা লেট করে গেছে, 3:20 ঢুকেছে, আর স্টেশন থেকে এখানে এতদূর আস্তে আস্তে মানে হোটেলে পৌঁছাতে প্রায় 4টেই বেজে গেছে। তো তারপরে আমাদের মানে এতটা গ্যাপ, একটা লং জার্নি, তো আমাদের একটা ব্রেকের প্রচণ্ড দরকার ছিল। সেই জন্য আসার পরে আমি আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি, ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে ভাবলাম আজকে ভিডিওটা শুরু করি। আর আজকের ভিডিওটা সারাদিন যা করবো সেটা শেয়ার করবো, তার সাথে সাথে আমাদের রুম ট্যুরটা অবশ্যই দেবো। তো চলো রুম ট্যুরটা দিয়ে দিই। আসার সাথে সাথে এটাই বলবো যে হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর, তো সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। আর এখন চলো তাহলে রুম ট্যুরটা দিয়ে দিই। এই হলো আমাদের 303 নম্বর রুম। তো চলো এখন ভিতরে যাই। এন্ট্রি নেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে রয়েছে একটা ডান দিকে, বাঁ দিকে রয়েছে কিন্তু একটা নিচে শু র্যাক, আর এখানে এক্সট্রা কিছু লাগেজ থাকলে সেগুলো রাখা যেতে পারে। আর তারপরে চলে যাচ্ছি আমাদের রাইট সাইডে রয়েছে এদিকটা টয়লেট, এদিক থেকে রয়েছে একটা আলমারি, ওই ওয়ার্ড্রপ টাইপের, নিচেও কোনো কিছু রাখা যাবে, উপরেও রাখা যাবে। এখানে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু ভরিনি, ফাঁকাই আছে এটা। মানে আস্তে আস্তে যখন লাগেজগুলো বের করব তখন এখানে সমস্ত কিছু রাখা যাবে। তবে স্পেসটা বেশ বড়, স্পেসটা অনেকটাই বড়। আর তার পাশেই আছে একটা মিনি ফ্রিজ। এটা এখন আমাদের সেরকমভাবে কোনো কাজে লাগবে না, গরমকাল হলে পরে বেশ আমাদের জল টল রাখতে লাগতো, এটা তখন বেশ কাজে দিত। আর এটা দেখলাম মানে অন হয়, যে খারাপ সেটা নয়, অন হবে। আর তার পাশেই রয়েছে একটা টিভি। আর আমাদের যে বেডটা দিচ্ছে, আর এখানে তো একটা ড্রেসিং টেবিল আছে, যেটাতে তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ। ড্রেসিং টেবিল, আর এইদিকে তারপরে রয়েছে একটা 3 সিটের সোফা। আমরা এটা কতটা মানে বসে কাজে লাগাতে পারবো জানি না, তবে জামা কাপড় রেখে আমাদের বেশ এটা কাজে লাগছে। এসেই শুভজিৎ সমস্ত কিছু চেঞ্জ করে এখানে রেখে দিয়েছে। আর এখান থেকে জলের ব্যবস্থা যেটা করে দিয়েছে ওরা, ওদের মতন করে একটা বটল, 2টো গ্লাস দিয়েছে। সব থেকে বড় কথা, আর হ্যাঁ এসি, অবশ্যই গরমে এসিটা যেটা প্রয়োজন। মানে এটা হলো একটা প্রিমিয়ার রুম বলা যেতে পারে, যেখানে সব রকম ব্যবস্থা রয়েছে। আর রুমের এদিকে একটা বড় উইন্ডো আছে, যেখান থেকে আমরা বাইরেটা দেখতে পারবো কতটা ভিড়ভাড় রয়েছে, ওয়েদার কেমন। আজকে হালকা কুয়াশা দেখা দিচ্ছে সকালটা। সব কিছু মিলিয়ে রুমটা বেশ ভালোই লেগেছে, খারাপ না। আমি যতক্ষণ এখানে রুম ট্যুর দিচ্ছিলাম ততক্ষণ দেখো নৈতিকও রেডি হয়ে গেছে আর ওর বাবাও রেডি হয়ে গেছে। এবার আমি ফটাফট রেডি হয়ে যাব, কারণ আজকে আমাদের সকালে উঠেই প্রথম কাজ হলো বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাওয়া। আর সেই কারণেই একদম রেডি হয়ে বেরোবো, আর নিচে গিয়ে তার আগে ব্রেকফাস্টটা করে নেব। তো চলো এখন রেডি হয়নি, তারপরে আবার আসবো, এসে তোমাদের সাথে কথা বলবো। আমি কমপ্লিটলি রেডি হয়ে গেছি। আজকে যাব বিশ্বনাথ মন্দির দর্শন করতে। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, শাড়ি নিয়েও এসেছিলাম, সেটা তো তোমরা আগের ব্লগে দেখেছো, কিন্তু শাড়ি আর কেউ পরবো না বললো, যার জন্য আমারও আর ভাবলাম থাক, আমিও আর পরবো না। তো একটা কুর্তি এনেছিলাম, তো কুর্তিটাই পরে নিলাম। চলো এখন বেরোই, ওরা অনেকক্ষণ চলে গেছে। পুলিদার পুচু অনেকক্ষণ নিচে চলে গিয়েছে, কারণ ওখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ফোন কল করেছিল, তো সেখানেই যাব। আর আমাকে ফোন করে আবার বললো কি ভীষণ কুয়াশা দিচ্ছে আর ঠান্ডা, তো প্রচুর যেন অবশ্যই মানে মাথার একটা ঢাকার কিছু নিয়ে, তো সেটাই নিয়ে নেব। আর
ওখানে এটাও শুনছি যে ফোন টোন কিছু অ্যালাউ না, জানি না কি হবে। ওখানে গিয়ে তারপর দেখা যাবে, জানা যাবে। চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড মর্নিং, এবার ঠিকঠাক বলা যাবে। গুড মর্নিং। স্নান হয়ে গেছে? না, খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে চা নিজে নিজে নিয়ে নাও। আসার পরে দেখছি অনেকেই এখানে খেতে বসে পড়েছে, কারো কারো আবার খাওয়া শেষও হয়ে গেছে, আবার আমার মতনও কিছু পাবলিক আছে যাদের এখনও খেতে বাকি রয়েছে। আর আজকের ব্রেকফাস্টের মেনুটা জেনে তো জাস্ট খুশি হয়ে গেছিলাম। ছিল একদম গরম গরম মটরশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, আর ছিল একটা করে গোলাপজাম। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সারি, তারপরে আবার আমরা বেরোবো বাবা বিশ্বনাথের দর্শনের উদ্দেশ্যে। এখন হোটেলের বাইরে সবাই অপেক্ষা করছি টোটোর জন্য, কারণ এখানে জানতে পারলাম আমাদের হোটেল থেকে যে মন্দিরটা অনেকটাই দূর। যদিও মন্দিরের কাছ অবধি একবারে টোটো যাবে না, এখানে গোদালিয়া চক বলে যে জায়গাটা আছে সেখান অবধি টোটো যাবে। তো আমরা দেখে বুঝতেই পারছো এত বেশি সংখ্যায় মানুষ যে কতগুলো টোটো লাগতে পারে, আর একটা টোটোতে কিন্তু 5 জনের বেশি যাবে না। সেই জন্যই কিছু করে টোটো ডাকা হচ্ছে, কিছু সংখ্যক মানুষ তোলা হচ্ছে, আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর সেই অপেক্ষাতেই আমরা ছিলাম। শুভজিৎ আমাকে ঠিকই বলেছিল, রাস্তায় এত বেশি কুয়াশা আর হাওয়া দিচ্ছে, আমি যদি স্টোলটা না আনতাম তো বেশ বিপদে পড়ে যেতাম। আবার রুমে গেছিলাম আমার একটা স্টোল নিয়ে আসতে। ও যখন ফোন করে বলেছিল যে বাইরে বেশ ঠান্ডা আছে, কুয়াশা আছে, তখন তো দেখলে নৈতিকের একটা মাত্র টুপি নিয়ে নিচে নেমেছিলাম। ভেবেছিলাম বেড়াতে এসেছি, একটু ফ্যাশন করবো না, তাই কি হয়, সেই জন্য আর নিজের জন্য কিছু নিইনি। কিন্তু এসে বুঝলাম যে কি ঠান্ডা আর কি হাওয়া, তাই আবার গেছি একটা নিজের স্টোল নিয়ে আসলাম। এখন দেখো আমরা এখানে পৌঁছে গেছি। টোটোটা মোটামুটি এত দূরই আসবে, এটা কিন্তু মন্দির নয়, মন্দির এখন আমাদের হাঁটা পথে যেতে হবে। আর এই হলো সেই রাস্তা যেটা হলো গোদালিয়া চক যাওয়ার রাস্তা। আমি এই রাস্তা বা গোদালিয়া চক এগুলো আমি ইউটিউবে প্রচুর দেখেছি, আর প্রচুর সার্চ করে করে দেখতাম যে যখন আমি এই জায়গাটাতে যাব তখন এটা কেমন হবে দেখতে, কিন্তু আজ সেটা যখন চোখের সামনে তখন বেশ একটা অন্য রকমের অভিজ্ঞতা হচ্ছে।
প্রায় 20 মিনিট রাস্তা হেঁটে আসার পর এখানে আবার সবাই জড়ো হয়েছি। এবার কোন দিকে যেতে হবে, কত নম্বর গেট দিয়ে ঢুকতে হবে সেটার জন্যই। আর আগে থেকে আমাদের একজন পান্ডা বুকিং করাই ছিল, তো সেই আমাদের বাকি রাস্তাটা নিয়ে যাবে। তা করতেই দেখলাম এখানে সবাই মহাদেবের তিলক করছে, আর আমিও লাফিয়ে পড়লাম নিজের কপালে একটা আঁকার জন্য। সবাই করছে, আমি করব না, এটা কি করে সম্ভব হয়? বলা মাত্র একজনকে পেয়ে গেলাম, তিনিও আমার কপালে বেশ তিলক করে দিলেন। আর এইদিকে দেখো আমাদের যে পান্ডা ছিলেন ইনি আমাদের রীতিমতন তাড়া দিতে লেগেছেন যে এখানে যেন দাঁড়িয়ে থেকে আমরা সময় নষ্ট না করি, কারণ আগে গিয়ে আমাদের প্রচুর সময় লাগবে। এখন থেকে যদি লাইনে না দাঁড়াতে পারি তাহলে হয়তো আর ভিতরে ঢোকা হবে না। অমনি আবার সবাই মিলে হাঁটা দিতে লাগলাম। আর এই যে এখান থেকেই শুরু হয়েছিল আমাদের লাইন। জানি না কতটা ভিডিও করতে পারবো, কারণ কোথায় গিয়ে আমাকে ভিডিও অফ করতে বলবে, কতদূর পর্যন্ত ফোন অ্যালাউ আছে সেটা কিছুই জানা নেই। তবে যতক্ষণ পারবো ততক্ষণ কিন্তু আমার ভিডিও অফ হবে না। চেষ্টা করব তোমাদের সাথে ততক্ষণ অবধি সব কিছু শেয়ার করার। এখন এই পর্যন্তই ফোন অ্যালাউ, এরপরে ফোন অ্যালাউ করবে না। সমস্ত কিছু আমাদের মোবাইল পার্টস, সমস্ত কিছু লেদারের জ্যাকেট যা যা রয়েছে সব কিছু লকারে রেখে যেতে হবে। এখন যাবো লকারে রাখতে সেগুলো। তো এরপরে দর্শন করে আসি, তারপরে আবার তোমার সাথে কথা হবে আর শেয়ার করবো যতটা পারবো। ফাইনালি আমাদের কতক্ষণ লাইনে ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পুজো দেওয়া কমপ্লিট হলো। তাও যদি মানে বুঝলাম যে মনের মতন করে পুজোটা দেওয়া হচ্ছে তাও ঠিক ছিল, বাট সেটাও হয়নি। ওই যাই হোক নম করে হয়েছে সব কিছু মহাদেবের নামে। আবার আসবো, এখন যাবো হোটেলে নিবো, আবার আসবো লাঞ্চ করবো, গিয়ে তারপর আমার সন্ধ্যারতি দেখার জন্য। কোন দিকে? এদিকে, ওই দিকটাতেই দেখার জন্য আবার আসবো। চলো এখন হোটেলে ফিরে। প্রচন্ড কোমরে ব্যথা, পায়ে ব্যথা। ফিরে গেছি সবাই আবার হোটেলে, কারণ এখন বাজছে প্রায় 1:30 থেকে 1:45-র মধ্যে। আর আমাদের আবার গঙ্গারতি বা নৌকা বিহারের জন্য সময় দিয়েছে দুপুর 3টের মধ্যে। আবার গঙ্গার ধারের কাছে আমাদের পৌঁছাতে হবে। তো বুঝতেই পারছো হাতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় পাওয়া যাবে। তারই মধ্যে আমাদের লাঞ্চটা কমপ্লিট করতে হবে, আর একটু পারলে রেস্ট নিয়ে নিলেও ভালোই হয়। তো চলো, ব্লগটা আর বেশি কিছু শেয়ার করছি না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আবার আসবো খুব তাড়াতাড়ি পরের কোনো ব্লগ নিয়ে।